আমরা এখন একটা বিশাল বড় ঝামেলার সম্মুখীন হয়ে গেছি। আসলে ঝামেলাটা হলো এটা যে আমাগোর অ্যাপ কাম করতেছে না। এখন কাম করতেছে না কি লেগা ওইটাও এখন বুঝতে হবে আমগোর। তো প্রথমত একটু রিক্যাপ করি আসলে আমরা কি করছি। আমরা একটা কাউন্টার অ্যাপ বানাইছি এবং সেই কাউন্টার অ্যাপের ভেতরে আমরা কিছু বাটন দিছি, সেগুলো হচ্ছে ডিক্রিজ, ইনক্রিজ এবং রিসেট বাটন। এখন গত ভিডিওতে আমি ইনক্রিজ বাটনের জন্য একটা ফাংশনকে তৈরি করছিলাম, যেটা আমাদের এই কম্পোনেন্টের ভেতরে কাউন্ট নামক ভ্যারিয়েবলটাকে 1 করে বাড়াবে এবং কনসোলে সেটাকে প্রিন্টও করবে। এবং যেহেতু আমরা কাউন্টটাকে আমাদের স্ক্রিনে রেন্ডার করতেছি, তার মানে যদি কাউন্টের ভ্যালু আপডেট হয় আমাদের স্ক্রিনেও কাউন্টের ভ্যালু আপডেট হওয়ার কথা। কিন্তু যদি আমি এখন ইন্সপেক্ট টুলে এসে আমাদের কনসোলে আসি এবং আমি এটাকে একটু রিস্টার্ট মারার চেষ্টা করব, এবং মাথায় আসলো যে আমি কখনো আমার ডেভেলপমেন্ট সার্ভার অনই করি নাই, সো আমি সিডি করে আমাদের অ্যাপের ভেতরে চলে আসবো এবং দেখতে পারতেছি যে এখানে একটা এরর দেখাইতেছে, কারণ আমি ভাবছি অন্য কিছু। যাই হোক, ওইদিকে মনোযোগ না দিই, আমরা npm run dev কমান্ডটাকে চালাইলাম এবং একটু ওয়েট করলে আমাদের স্ক্রিনে অটোমেটিক্যালি লোড হয়ে যাওয়ার কথা, হইতেছে না। সো আমি এখানে ও এন্টার প্রেস করব এবং আমাদের অ্যাপটা আমাদের স্ক্রিনে চলে আসবে। এবং এখন যদি আমি ইন্সপেক্ট টুলে এসে আমাদের কনসোলে চলে আসি এবং ইনক্রিজ বাটনে ক্লিক করি, তাহলে আমাদের ভ্যালুটা ইনক্রিজ হওয়ার কথা। লজিক তো তাই বলে। আমি ক্লিক করলাম, কিছু হইল না, কিন্তু কনসোলে তো 0 থেকে 1 হয়ে গেল আমাদের কাউন্টের ভ্যালু। তারপর আমি আরেকবার ইনক্রিজ করলাম, 1 থেকে 2 হয়ে গেল, আরেকবার ইনক্রিজ করলাম, 2 থেকে 3 হয়ে গেল, কিন্তু আমাদের স্ক্রিনেও আপডেট হওয়ার কথা ছিল, যেটা আসলে হইতেছে না। এবং এটা হইতেছে না কেন? এটার পিছনে একটা স্পেশাল কারণ আছে, যেটা রিঅ্যাক্টের একটা স্পেশালিটি বলা যায়। এখন এই কারণটা একটা খুবই ইন্টারেস্টিং কনসেপ্ট, যেটা বহুত আগে থেকে আছে। যখন HTML প্রথম তৈরি হয় একেবারে তখন থেকে, সেটার নাম হচ্ছে ডম। এবং এই ভিডিওটা একটু বেশি থিওরিটিক্যাল হইতে যেতেছে, যেখানে আমি আপনাদের সাথে ডম নিয়ে আলাপ আলোচনা করব এবং রিঅ্যাক্টের ডম কিভাবে কাজ করে সেটা নিয়ে আলোচনা করব। এই ভিডিওতে আমি কোডিং অল্প কিছু করতে পারি অথবা নাও করতে পারি, বাট এই ভিডিওটা খুবই খুবই ইম্পর্টেন্ট। সো অবশ্যই মনোযোগ দিয়ে এটাকে একটু বুঝার চেষ্টা করবেন। আমি মেলা দিন পর লেখালেখি করতেছি স্ক্রিনে, সো হাতের লেখা যদি খারাপ হয় এই কারণে ভেরি সরি। তো প্রথমত আমাদেরকে জানতে হবে ডম জিনিসটা কি। এখন ডম হচ্ছে একটা অ্যাক্রোনিম, যেটার একটা ফুল ফর্ম আছে। ডমের ফুল ফর্ম হচ্ছে ডকুমেন্ট অবজেক্ট মডেল, এবং এই ডকুমেন্ট অবজেক্ট মডেলটা আসলে ডিফাইন করে আপনার একটা ওয়েবসাইটের ফুল স্ট্রাকচারকে। এখন এই ডমটা কিভাবে আসলে কাজ করে সেটা আমি যদি আপনাদেরকে বুঝাইতে চাই, তাহলে আমাকে একটা HTML ফাইলের কথা ভাবতে হবে। আমরা যদি আমাদের এই কাউন্টার অ্যাপের HTML ফাইলের কথা একটু ভাবি, তাহলে নর্মালি আমাদের এই HTML ফাইলটা স্টার্ট হয় নর্মাল একটা .html এক্সটেনশনের মাধ্যমে। এবং এই HTML ফাইলের ভেতরে আমরা বেশিরভাগ সময়ই দুইটা ট্যাগকে দেখতে পারি। একটা ট্যাগ হচ্ছে হেড এবং আরেকটা ট্যাগ হচ্ছে বডি। এবং এই হেড ট্যাগের ভেতরে আমরা আরো এক্সট্রা কিছু ট্যাগস দেখতে পারি, যেমন এখানে টাইটেল থাকতে পারে, লিংক থাকতে পারে, তারপর মেটা ট্যাগও থাকতে পারে। এরকম আরো অনেকগুলা ট্যাগের সমন্বয়ে আমাদের এই হেড ট্যাগটা হইতে পারে। কিন্তু বডি ট্যাগে আবার একটু ডিফারেন্টলি কাজ করা হয়। যেমন বডি ট্যাগের ভেতরে আমরা হরেক রকমের জিনিসপাতি দেখতে পারি এবং একটার ভেতরে আরেকটা দিয়ে আমরা আসলে আমাদের এই বডি ট্যাগের মাধ্যমে আমাদের স্ক্রিনে কি শো হবে সেটাকে ডিফাইন করতে পারি। সো বডি ট্যাগের ভেতরে আমি চাইলে এখানে একটা ডিফ ট্যাগ দিতে পারি, এবং এই ডিফ ট্যাগের ভেতরে এক্সট্রা আরো কিছু ডিফ ট্যাগ থাকতে পারে, এবং এই ডিফ ট্যাগের ভেতরে চাইলে আমি একটা H1 ট্যাগও দিয়ে দিতে পারি। এখানে আমি HI দিছি 1 থেকে 6 বোঝানোর জন্য। সো ডিফ ট্যাগের ভেতর পরে এখানে আমি একটা বাটন ট্যাগকে নিতে পারি, এবং বাটন ট্যাগের ভেতরে আবার এক্সট্রা করে কিছু ট্যাগ থাকতে পারে, যেমন বোল্ড ট্যাগ থাকতে পারে, এবং এখানে কোনো বাধা ধরার নিয়ম নাই। এবং এটাই আসলে আমাদের এই ফুল ওয়েবসাইটের একটা স্ট্রাকচার। এখন ডম কি করে? ডম আসলে এই স্ট্রাকচারটাকে একটা ট্রি আকারে স্টোর করে রাখে। আমি একেবারে রাফলি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। এখানে যদি ভুল ত্রুটি হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, এবং আমি বলে রাখলাম যে ভুল ত্রুটি হবে। আমি আপনাদেরকে ফুল ডেফিনেশনটা এখানে দিতেছি না, আপনাদেরকে জাস্ট ডিফারেন্সটা বোঝানোর জন্য এবং কিভাবে ডম কাজ করে সেটা বোঝানোর চেষ্টাটাই আমি এখানে করতেছি, যেন পরবর্তীতে আপনারা রিঅ্যাক্টের ডম বুঝতে অত বেশি প্যারা না খান।
আমাদের এই ডমটা হচ্ছে আমাদের নর্মাল একটা HTML পেজের স্ট্রাকচার। সো এটাকে চাইলে আমি আমাদের এই HTML এবং হেড ট্যাগ যেহেতু স্ট্যাটিক অবস্থা থাকে বেশিরভাগ সময়, আমি একটুকে বাদ দিয়ে জাস্ট বডি ট্যাগের জন্য একটা ট্রিকে বানানোর চেষ্টা করব, যেটা আমাদের এই পেজটাকে ডিফাইন করতে পারে। সো আমি এখানে নর্মাল একটা ডিভ ট্যাগকে নিয়ে নিলাম, যেটা হবে আমাদের স্টার্টিং ট্যাগ, এবং এই ডিভ ট্যাগের ভেতরে আমাদের পেজের জন্য আমাদের যে কাউন্টার অ্যাপ আছে এটার জন্য 3টা সেকশন আমরা দেখতে পারি। আমি যদি একটু কোডের দিকে চলে যাই, এখানে চলে আসলে আমরা আমাদের এই ডিভ ট্যাগের ভেতরে অ্যাকচুয়ালি 3টা আলাদা আলাদা সেকশনকে দেখতে পারবো। একটা ডিভ ট্যাগ, তারপরে এখানে আরো একটা ডিভ ট্যাগ, এবং ফাইনালি নিচে একটা বাটন ট্যাগ। সো আমরা 3টা সেকশনকে দেখতে পারতেছি। সো আমি এখানে একটা ডিভ দিলাম এবং এখানে একটা ডিভ দিলাম, এবং ফাইনালি আমাদের বাটন ট্যাগটাকে এখানে অ্যাড করে দিলাম। এখন এই প্রথম ডিভ ট্যাগের ভেতরে কি আছে? প্রথম ডিভ ট্যাগের ভেতরে আছে শুধুমাত্র আমাদের কাউন্টার ভ্যারিয়েবলটা, এবং দ্বিতীয় ডিভ ট্যাগের ভেতরে আছে 2টা আলাদা আলাদা বাটন, এবং আমরা এখানে সেই বাটন ট্যাগগুলোকেও দিয়ে দেওয়ার চেষ্টা করব। এগুলোর কাজগুলো আমি আপাতত লিখতেছি না, কারণ এগুলো আমরা জানি কি কাজ করে এই কারণে। সো আমাদের এই পুরো ডমটা আসলে একটা অবজেক্টের মতো স্টোর থাকে, এবং আমরা যখন কোনো কিছুকে চেঞ্জ করি, আমাদের এই বডি ট্যাগের ভেতরে কোনো ভ্যালুকে চেঞ্জ করতে চাই, তখন একেবারে শুরু থেকে মানে প্রথম ডিভ থেকে একেবারে শেষ পর্যন্ত সবগুলা এলিমেন্ট একের পর এক রি-রেন্ডার হয়। এখন এই রি-রেন্ডার এবং রেন্ডারের জিনিসটা আরেকটু এক্সট্রা টপিকের দিকে যাইতে পারে, যেটা নিয়ে আমি এই ভিডিওতে হালকা পাতলা কথা বলার চেষ্টা করব। কিন্তু ধরে রাখেন যে আমরা যখন কোনো চেঞ্জেস করি আমাদের পেজে, তখন এটা মাস্ট যে আমাদের নর্মাল ডম অথবা রিয়াল যে ডম সেটা একেবারে শুরু থেকে সকল কিছু প্রত্যেকটা বাটন টু বাটন সেগুলার ভ্যালু চেঞ্জ হোক বা না হোক ডাজেন্ট ম্যাটার, সেটাকে অলওয়েজ স্ক্রিনে রি-রেন্ডার করবে। সো এই কারণে যখন আমি আমাদের এই ইনক্রিজ বাটনে প্রেস করতেছিলাম, তখন আমাদের স্ক্রিনটাতে কোনো রি-রেন্ডার হইতেছিল না, ইভেন দো ইন দ্য ব্যাকগ্রাউন্ড আমাদের এই কাউন্টের ভ্যারিয়েবলটা চেঞ্জ হইতেছিল, কিন্তু আমাদের এই যে স্ক্রিন, এই স্ক্রিনের ভেতরে কোনো অবজেক্ট যেটা আমাদের ডমের ভেতরে স্টোর আছে সেটা রি-রেন্ডার হইতেছে না, এবং এটাকে বলা হয় স্টেট। অলরাইট, সো আমরা এখানে এই ফুল জিনিসটাকে বলতে পারি আমাদের এই ওয়েব পেজের স্টেট। এখন আমাদের প্রত্যেকটা বাটন এবং প্রত্যেকটা ডিভ স্ট্যাটিক অবস্থাতে আছে, এবং একটা জিনিসই আছে যেটা আসলে চেঞ্জ হইতেছে, সেটা হচ্ছে আমাদের এই কাউন্ট ভ্যারিয়েবলটা। এখন এই কাউন্ট ভ্যারিয়েবলটা একটা নর্মাল স্ট্যাটিক ভ্যালুর মতো কাজ করবে যতক্ষণ না আমরা আমাদের ডমকে বুঝাইতেছি যে ভাই এটা একটা স্টেট ভ্যারিয়েবল যেটার স্টেট চেঞ্জ হইতে পারে। অলরাইট, সো আমাদের রিয়েল ডম জানে না এখন যে আমাদের কাউন্ট এই ভ্যারিয়েবলটা কি কোনো স্টেট ভ্যারিয়েবল কিনা, এটার ভ্যালু কি চেঞ্জ হইতে পারে কিনা। যদি চেঞ্জ হইতে পারতো তখন আমরা যদি বাটনে ক্লিক করতাম ইনক্রিজ বাটনটাতে, তাহলে আমাদের ফুল ডমটা রি-রেন্ডার হইতো, পেজটা রিলোড হইতো, এবং দেন আমাদের কাউন্টের ভ্যালুটা 1 করে বাড়তো। কিন্তু এখানেও একটা সমস্যা আছে। সমস্যাটা কি? যে আমরা যদি এই রিয়েল ডম অথবা নর্মালি যে ডমটাকে ব্যবহার করি সেটার মাধ্যমে আমাদের এই কাউন্টটাকে স্টেট ভ্যারিয়েবলে রূপান্তর করি, তাহলে আমাদের পেজটাকে রিলোড হইতে হবে। সো প্রত্যেকবার যতবার আমি ইনক্রিজ বাটনে ক্লিক করব ততবার আমার পেজ রিলোড খাবে, ততবার পেজ রিলোড খায় পুরা যত কিছু আছে সবকিছু আরেকবার সেম ওয়েতেই আমাদের স্ক্রিনে লোড হবে, শুধুমাত্র কাউন্ট ভ্যারিয়েবলটা বাদে, যেটা একটা বিশাল বড় প্যারা হইতে পারে। কারণ আমাদের এই ফুল পেজের ভেতরে অন্য কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই, আমরা শুধুমাত্র আমাদের কাউন্ট ভ্যারিয়েবলটাকে চেঞ্জ করতেছি, কিন্তু এই একটা কাজের জন্য আমাদের বাকি সবকিছু পুনরায় লোড করতে হইতেছে, যেটা আসলে একটা বাজে জিনিস হইতে পারে। এই কারণে রিঅ্যাক্ট অন্য আরেকটা জিনিসকে ইন্ট্রোডিউস করে, এবং সেটার নাম হচ্ছে ভার্চুয়াল ডম। এখন এই ভার্চুয়াল ডম জিনিসটা কি সেটা সম্পর্কে আমাদেরকে একটু জানতে হবে। সো আমি আমাদের পেজের স্ট্রাকচার থেকে বের হয়ে অন্য আরেকটা স্ট্রাকচার দিব যেন আপনারা এই জিনিসটা আর একটু ভালোভাবে বুঝতে পারেন। সো আমি সাইড বাই সাইড ডম এবং ভার্চুয়াল ডমকে রাখার চেষ্টা করব, এবং আমি এখানে নর্মাল ডম স্ট্রাকচার অনুযায়ী একটা সিম্পল ডিভকে নিব, যেটার ভেতরে আমরা জাস্ট এলিমেন্ট গুলাকে ইমেজিন করে নিব। সো এটার ভেতরে ধরলাম একটা ডিভ আছে, এবং এখানে আরেকটা ডিভ আছে, এবং প্রথম ডিভের ভেতরে ধরে নিলাম যে এখানে একটা h1 ট্যাগ আছে, এবং দেন এখানে একটা স্টেট ভ্যারিয়েবল আছে,
যেমন এখানে আমি ধরে নিতে পারি স্টেট নামে একটা ভ্যারিয়েবল দিয়ে দিলাম, এন্ড এই স্টেট ভ্যারিয়েবলের সাথে কানেক্টেড আরো কিছু জিনিসপাতি আছে, যেমন স্টেট ভ্যারিয়েবলের সাথে আমরা একটা বাটন ট্যাগকে দিয়ে দিতে পারি এবং সাথে সাথে আমরা এখানে একটা পি ট্যাগকেও দিয়ে দিতে পারি, এবং ডান দিকে যে ডিভটা আছে সেটার সাথে আমি এক্সট্রা আরেকটা ডিভকে দিয়ে দিলাম। এখন ভার্চুয়াল ডম হচ্ছে আমাদের মেইন ডমের একটা হুবহু কপি। অলরাইট, সো আমি এখানে সাইড বাই সাইড সেম জিনিসটাকেই তৈরি করার চেষ্টা করব, এবং আমি সাইড বাই সাইড ডম এবং ভার্চুয়াল ডমের জন্য দুইটা আলাদা আলাদা স্ট্রাকচারকে তৈরি করছি, কিন্তু দুইটা স্ট্রাকচারই সেম টু সেম। সো ভার্চুয়াল ডম হচ্ছে রিয়েল ডমের একটা কপি, এবং এই ভার্চুয়াল ডমের কাজ হচ্ছে প্রতিবার যখন আমাদের কোনো স্টেট ভ্যারিয়েবল অথবা কোনো একটা স্টেট চেঞ্জ হবে অথবা পরিবর্তন হবে, তখন সেটা ডমের সাথে ফুল স্ট্রাকচারটাকে ফার্স্ট টু লাস্ট কম্পেয়ার করে দেখবে। তো যদি ভার্চুয়াল ডমে কোনো একটা স্টেট ভ্যারিয়েবল চেঞ্জ হয়, তাহলে ডমের সাথে যখন তুলনা করা হবে তখন অটোমেটিক্যালি ডমের ভেতরে চিহ্নিত করা যাবে যে আসলে কোন ভ্যালুটা চেঞ্জ হয়েছে, এবং সেই সাপেক্ষে এখন রিয়েল ডম শুধুমাত্র অতটুকু অংশকেই রিরেন্ডার করবে যতটুকু অংশ এই স্টেটের সাথে কানেক্টেড। তো এই ভার্চুয়াল ডমের কাজটা হচ্ছে সিম্পলি রিয়েল ডমকে গাইড করা যে ভাই তোর পুরো পেজ লোড করার দরকার নাই, তোর শুধুমাত্র লোড করতে হবে একটু জিনিস, যেটা হচ্ছে আমাদের এই স্টেট ভ্যারিয়েবলের সাথে কানেক্টেড অংশটুকু। সো প্রথমে রিয়েক্ট কি করলো, আমাদের মেইন ডমের জন্য একটা ভার্চুয়াল ডমকে তৈরি করলো। সেই ভার্চুয়াল ডমের ভেতরে যখন কোনো স্টেট ভ্যারিয়েবল চেঞ্জ হবে তখন সেটা কম্পেয়ার হবে কার সাথে, রিয়েল ডমের সাথে, এবং যেই অংশটুকু শুধুমাত্র চেঞ্জ হয়েছে সেই অংশটুকুই রিয়েল ডমের মাধ্যমে আপডেট করা হবে, এবং বাকিটুকুর আপডেট করার দরকার নাই। অলরাইট, সো আমরা এখন কিছু জিনিসপাতি সম্পর্কে বুঝতে পারলাম। ফার্স্ট অফ অল আমাদের একটা স্টেট ভ্যারিয়েবল লাগবে, কিন্তু আমরা শুরুতে যখন কাউন্ট ভ্যারিয়েবলটাকে ডিক্লেয়ার করছিলাম সেটা কি কোনো স্টেট ভ্যারিয়েবল ছিল না, এবং এভাবেই রিয়েক্টে স্ক্রিনকে ফুললি রিলোড করা ছাড়া আমরা কোনো একটা ভ্যালুকে দেখতে পারি, যেটা নর্মাল ডমে পসিবল না। এই কারণেই আপনারা এখন যে সকল মডার্ন অ্যাপগুলোকে দেখতে পারেন সেই সকল মডার্ন অ্যাপের ভেতরে এক এক জায়গাতে এক এক জিনিস হইতেছে উইদাউট রিলোডিং। যেমন ফেসবুকে গেলে কিছু কিছু জায়গাতে আমরা যদি মেসেজ খুলতে চাই তাহলে মেসেজ যে আইকনটা আছে সেটাতে যদি ক্লিক করি তাহলে আমাদের মেসেজগুলা একটা ছোটখাটো একটা সেকশনের ভেতরে লোড হয়ে যায়, যেটা করতে গেলে আগে নর্মাল ডমের জন্য অথবা রিয়েল ডমের জন্য ফুল স্ক্রিনকে রিলোড করতে হতো, এবং এই জিনিসটা এত বেশি সময় হয় নাই। এই ভার্চুয়াল ডমের ব্যবহারটা খুবই রিসেন্ট। আপনারা যদি 2012-13 সালের দিকে ফেসবুক ইউজ করে থাকেন তাহলে আপনারা খুব সম্ভবত ডিফারেন্সটা বুঝতে পারছেন। সো আশা করি আমি আপনাদেরকে একটা রাফ এক্সপ্লেনেশন দিতে পারছি, যেখানে আপনি ডম এবং ভার্চুয়াল ডমের ভেতরে ডিফারেন্সটা বুঝতে পারছেন এবং ভার্চুয়াল ডম এর কাজটা সম্পর্কে বুঝতে পারছেন। পরের ভিডিওতে আমরা দেখব যে রিয়েক্টে কিভাবে আমরা এই ভার্চুয়াল ডম জিনিসটাকে ইউটিলাইজ করতে পারি, এবং আমরা ইনশাল্লাহ আমাদের প্রথম অ্যাপটাকে ভালোভাবে তৈরি করতে পারবো। অলরাইট, সো পরবর্তী ভিডিওতে দেখা হবে এভরিওয়ান।